কেবল শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন, এটিকে একপাশে রেখে অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। আর প্রতিবেশী ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নও নতুন বছরে কূটনীতির অগ্রাধিকার বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। আর রাখাইনের পরিস্থিতি পাল্টে গেছে উল্লেখ করে রোহিঙ্গা সংকটকে কূটনীতির বড় চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেন তিনি। 5 অগাস্ট থেকেই দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরাতে এরই মধ্যে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে ঢাকা। তাতে সাড়া মেলেনি এখনো, ফেরত দেওয়ার সম্ভাবনাও কম। ঢাকা দিল্লি সম্পর্কের চলমান টানাপোড়েনে দিল্লিতে শেখ হাসিনার থাকা সবচেয়ে বড় ফ্যাক্টর। সচিব পর্যায়ের বৈঠকে তা স্পষ্ট করেছে বাংলাদেশ। এ অবস্থায় স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের কথা বলছে দুপক্ষই। শেখ হাসিনাকে বাংলাদেশের চাওয়া মতো ফেরত না দিলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কি জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন না? দেখুন, আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। এবছর কমবে অস্থিরতা, স্থিতিশীলতাও আসবে বলে প্রত্যাশা উপদেষ্টার। জানান, কূটনীতির বড় চ্যালেঞ্জ প্রতিবেশী সহ পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে 3টি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে, কারণ এই 3 জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত। এসবের পাশাপাশি অপর প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতিও ভাবাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে রাখাইন রাজ্যের অস্থিরতার প্রভাবে চিন্তা বাড়ছে ঢাকারও। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু আমি বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করব না। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো। জানুয়ারির 3য় সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন উপদেষ্টা। জানান, আলোচ্য ঠিক করতে দ্রুতই হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। থ্যাংক ইউ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।